প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা ভাব, সারাদিন বৃষ্টি। তো সেক্ষেত্রে আজকে কিছু হয়ে যাক, কিছু খিচুড়ি রান্না করব। খিচুড়িটা চিকেন দিয়ে রান্না করছি, তারপরও আপনারা আচার এবং সালাদ দিয়ে খেতে পারবেন। তাহলে চলুন দেখে নিই। তো প্রথমে প্যান বসিয়ে দিয়ে প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি করে নেই, আলাম আলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং এলাচ দারচিনি লং সহকারে এটা একটু ভেজে নিচ্ছি। সামান্য ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা, মাঝখান থেকে কেটে নিয়েছি। তো দেখেন কিছুক্ষণ ভেজে নিলাম, একটু কালার এসে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ করে। তো এটাকে আমি একটু পানি দিয়েও কষিয়ে নিতে পারি, কিন্তু না, তেলেই ভেজে নিচ্ছি। পানি দিয়ে একটু কষিয়েও নিলাম, মাঝে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি, এখানে শুকনো মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। জিরে গুঁড়া দিলাম, এলাচ দারুচিনির গুঁড়া দিলাম এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন সম্পূর্ণ মশলাটা একটু ভেজে নিচ্ছি। এখানে শুকনো উপকরণগুলো 1.25 চামচ করে করে আমি নিয়েছি। বন্ধুরা, ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত করে নেবেন, আর যারা আমার পেজটা এখনো ফলো দেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ভেজে নেওয়া হয়ে গেল। সামান্য পরিমাণ একটু পানি দিয়েও মশলাটা একটু তেল উপরে আসা পর্যন্ত ভেজে নিব বা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, উপরে তেলটা ভেসে এসেছে। এখন আমি চিকেনের যে বুকের মাংসটা ছিল সেটা আমি একটু ছোট টুকরা করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাংসটা রান্না করে নিব। আমি এই চিকেনের মাংসটার সাথে কোনো হাড্ডি যুক্ত রাখিনি, সম্পূর্ণ বুকের মাংসটাই নিয়েছি। তো মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়েই আমার মাংসটা কষানো হয়ে যাবে, বাট রান্না হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা পানি বের হয়েছে। তো মাংসটাও আমার প্রায় হয়ে এসেছে। এর মাঝেই আমি ডাউল এবং চাউল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আমি এখানে বুটের ডাল ইউজ করেছি, মাসকলাই এবং খেসারির ডাউল, 3 প্রকার ডাউল দিয়েছি। আর এখানে বাসমতি চাউলের মতো যে চাউলটা থাকে সেই চাউলটাই আমি ধুয়ে নিয়েছি। পরিমাণ অনুযায়ী আপনার ফ্যামিলিতে যতজন মানুষ আছে সেই অনুযায়ী আপনারা চাউল ডাউলটা দিয়ে দিবেন। তো এটার পরিমাণ আমার ফ্যামিলিতে যে কয়জন আছে আমি সেভাবে করেই নিয়েছি, প্রায় 1 কেজি পরিমাণ চাউল এবং ডাউল মিলে। এখন এর মাঝে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি 2টা আলু একটু ছোট সাইজ করে নিয়েছি। তো আমার কষানো হয়ে গেল। এখন আমি গরম পানি করে রেখেছিলাম আগে থেকেই, সেই গরম পানিটাই ইউজ করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে গরম পানিটা দেওয়ার সাথে সাথে। এখন দেখেন পানিটা একবারে তলে চলে গিয়েছে। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব একটা ঢাকনার সাহায্যে। চাউলটা ফুটার জন্য অপেক্ষা করব এবং ডাউলটা যেহেতু মোটা ডাউল দিয়েছি, ডাউলটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে। তো এই পর্যায়ে ঢেকে দিচ্ছি, মাঝে 2-1 বার নেড়ে দিতে হবে। তো দেখেন আবারও একটু উল্টো পাল্টা করে নেড়ে দিচ্ছি। তো আমি মাঝে আরো একবার ঢেকে দিয়েছিলাম। তো এখন সম্পূর্ণটাই ফুটে গিয়েছে বা সিদ্ধ হয়েছে। ডাউলটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নিব। চাউল ডাউল পারফেক্টলি আমার খিচুড়িটা হয়েছে। বন্ধুরা, আপনারা খেয়াল করেছেন কিনা আমি কিন্তু খিচুড়িতে পানিটা মেপে দেইনি, তারপরও জানি আমার খিচুড়িটা খুব সুন্দর পারফেক্ট একটা ভুনা খিচুড়ি রান্না হয়ে গেল। তো এই ভুনা খিচুড়িটা সকলেরই পছন্দ হবে। এই বৃষ্টির দিনে খিচুড়ি হলে ভালোই হয়। তো আপনাদের সাথে আমি শেয়ার করছি এবং সার্ভ করে এখন দেখিয়ে দিচ্ছি। এই খিচুড়ির সাথে আপনারা ডিম ভেজে নিতে পারেন। তো আমি এখানে শসা এবং টমেটো, পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ দিয়েই সার্ভ করলাম। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।